আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাহিরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যখন হাট থেকে 4-5টি ছাগল ক্রয় করে বাড়িতে বা খামারে আনি, তখন দেখা যায় ছাগলগুলো ঠিকঠাক খেতে চায় না। আমরা তখন টেনশনে পড়ে যাই, কেন এমন হয়? তো বিভিন্ন কারণে ক্রয়কৃত ছাগলের রুচি কম হয়। আপনার নতুন ক্রয়কৃত ছাগলের পরিবেশ পরিবর্তন হওয়ার কারণেও রুচি কমে যায়। অনেক সময় পরিবহনজনিত ধকলের কারণেও রুচি কমে যায়। তাছাড়া বিশেষ করে যে খামারে বা বাড়ি থেকে আপনি ছাগলটা ক্রয় করেছেন, সেখানে যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবারের সঙ্গে আপনার খাবারটার কিছুটা পরিবর্তন থাকতে পারে। তো যা হোক, যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো 5-7 দিনেই ঠিক হয়ে যায়, কিন্তু তারপরেও অনেক সময় সঠিকভাবে ছাগলের রুচি হয় না। তখন অনেকেই ওই ছাগলগুলো বিক্রি করে দেয় এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। তো নতুন ক্রয়কৃত ছাগলের রুচি কম থাকলে তা বিক্রি না করে সঠিক চিকিৎসা করলে রুচি অবশ্যই বৃদ্ধি পাবে। কীভাবে চিকিৎসা করে ছাগলের স্বাভাবিক রুচি বৃদ্ধি করা যায় চলুন দেখি। তো নতুন ক্রয়কৃত ছাগল ক্রয় করার 5-7 দিন পর প্রথমে আপনাকে ছাগলটাকে কৃমিনাশক করতে হবে। তো কৃমিনাশকের পর এই যে একটা লিভার টনিক আপনাদেরকে খাওয়াতে হবে। তো এই যে দেখতেছেন হেপাটোভেট, এই লিভার টনিকটি আমি খাওয়াইছি। এটা আপনারা খাওয়াতে পারেন। একটু অন্য লিভার টনিকের চেয়ে দাম কিছুটা কম। এটা ভিটামিন সমৃদ্ধ ভেষজ লিভার টনিক আর কি, অর্থাৎ এর মধ্যে ভেষজ উপাদানও আছে। তো এটাও খাওয়াতে পারেন বা যে কোনো ভালো কোম্পানির লিভার টনিক খাওয়াবেন। যদি আপনার 5-7-10টা ছাগল হয় তাহলে 1 লিটার পরিমাণ নিয়ে আসবেন। অর্থাৎ যখন বড় কিনবেন তখন কিন্তু দামটা অনেক কম লাগবে। আর এইটা 5-7 দিন খাওয়াবেন 20 মিলি করে। একটা ছাগলকে 20 মিলি করে খাওয়াবেন। আর যদি ছোটো বাচ্চা ছাগল হয় তাহলে 5 মিলি করে দিনে একবার খাওয়াবেন। তারপরে আপনার 7 দিন পরে আবার এই যে দেখতেছেন এজিং ভেট, এটা জিঙ্ক সিরাপ। তো এটাও অনেকটা দাম কম। জিঙ্ক সিরাপ প্রায় পাশাপাশি একই দামের মধ্যেই হয়। যাই হোক, জিঙ্ক সিরাপ আপনারা ভালো কোম্পানি খাওয়াবেন। এটাও 20 মিলি করে দিনে একবার, এটাও 5 থেকে 7 দিন খাওয়াবেন। আচ্ছা, জিঙ্ক সিরাপ খাওয়াইলেই আপনার লিভার টনিক এবং জিঙ্ক সিরাপ খাওয়ানোর পরে যে কোনো ছাগলেরই রুচি পুরোদমে ফিরে আসবে আশা করা যায়। তারপরেও যদি কোনো কারণে রুচি পুরোপুরি ফিরে না আসতে চায় তাহলে আপনারা এগুলো তো প্রথমে আপনারা কি করলেন, কৃমিনাশক করলেন, তারপরে লিভার টনিক 7 দিন খাওয়ালেন বা 5-7 দিন খাওয়ালেন, তারপরে জিঙ্ক সিরাপ 7 দিন খাওয়ালেন। খাওয়ানোর পরে রুচি অবশ্যই স্বাভাবিক, কোনো জটিল কোনো সমস্যা না থাকলে রুচি ফিরে আসবে। তারপরে যদি না আসে তাহলে আপনারা 3 দিন এই যে সেলাক্সিল ডিএস, এটা আমি কিন্তু খাওয়াইছি। এটা হলো সেলাক্সিল ডিএস, এটা পাউডার। এই পাউডারটা অর্ধেক করে ছাগলকে দিনে 2 বার খাওয়াবেন। তাহলে 3 দিন একটা হলে একটা ছাগলের জন্য একটা লাগবে, তাহলে 3 দিন যদি খাওয়ান তাহলে 3টা লাগবে। তো এটা আপনারা খাওয়াই দেখতে পারেন। এটা খাওয়াইলে অবশ্যই রুচি পুরোপুরি ফিরে আসবে। আর যদি জটিল কোনো সমস্যা ছাগলের থেকে থাকে তাহলে তো হয়তো খাবে না, সেক্ষেত্রে আপনাদেরকে ওটা বাজারজাত করতে হবে। তো এটা খাওয়ানোর পর রুচির কোনো সমস্যা থাকার কথা নয়। তো দেশি যদি আপনাদের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হয় তাহলে অবশ্যই কোনো সমস্যা হবে না। আর যদি আপনার ক্রস জাতের ছাগল হয় বা আরও যেগুলো জাত আছে সেগুলো হলে হয়তো বা লিভার টনিক জিঙ্ক খাওয়ানোর পরেও আপনাদেরকে এটা খাওয়া লাগতে পারে। তো এটা আপনারা খাওয়াবেন, আশা করা যায় ইনশাল্লাহ আপনার ছাগলের রুচি পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।